এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের 141 নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকার। অভিযোগ, কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকেরা। পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রীও। পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই। আইএসএফ হিংসার রাজনীতি করে না। গতকালকে কয়েকজন আইএসএফ এর এখানে দুষ্কৃতী এখানে নেশাভাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় 1টা-1.5টা নাগাদ। এই আমাদের পার্টি অফিস ছিল, পার্টি অফিসের মধ্যে দিদির ছবি ছিল, অভিষেক দার ছবি ছিল, শওকত দার ছবি ছিল, সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে ক্যারাম বোর্ড ছিল, চেয়ার ছিল, সব জ্বালিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে, লাইট আছে, সব জ্বালিয়ে দিয়েছে। টিভি যা ছিল সব জ্বালিয়েছে, আমাদের পেপারপত্র ছিল সব জ্বালিয়ে দিয়েছে। কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন? ওদের কাজটাই তো ওই, কালচারটা তো ওই। নওশাদ সিদ্দিকী ওদের ওই শিক্ষা দিয়েছে, ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি। এখনও সেই নওশাদ সিদ্দিকী এখনও আজকে নাকি হাওড়ায় গেছে ওখানে ভোট প্রচার করতে, ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ। ওর ছোটো বউটার নাকি ঘর দেওয়া হয়নি, তার জন্য নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন। এই ধরনের কালচার ওদের। ওরা নেশাভাম যারা করে, যারা দুষ্কৃতী, তাদের নিয়ে ওরা দলটা করছে, মানুষের উপরে রোলার চালাচ্ছে। এই ভাঙড়ে আজকের 21 সালে এমএলএ জেতার পর থেকে আজ পর্যন্ত একটা 2 পয়সার কাজ দেখায়নি। আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে, লজ্জা শরম কিছু নেই। যারা দোষী, যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক, পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক, এটাই আমাদের দাবি। কাল 1টা-1.5টার মধ্যে এটা ধরিয়ে দিয়েছে। কে বা কারা করলো এটা মনে করছে? এটা আমাদের পাড়ায় যে কটা আইএসএফ 2-3টা আছে তারাই করেছে। কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ? ধরিয়ে দেওয়ার কারণ হলো তাদের হিংসা। গ্রামে উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, এইটাই ওদের ওইটাই মানে ঝামেলা। আচ্ছা, কিছু জানে না, বোঝে না, পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না, এইসব ওদের তাল। সবাই আসবে, এসে তাদের বক্তব্য তারা রাখবে। আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে, সে বিষয়টা সঠিক তদন্ত করে তাদের ধরা হোক। আপনারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয়, ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না। ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন, একটা পন্থী শওকত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল। সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। যারা বলছেন আইএসএফরা করেছেন, এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই।